আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কততম ক্লাস? 14তম। আপনি ছিলেন গতকালকে? আজকে কততম ক্লাস? 14তম ক্লাস। গত ক্লাসে কি পড়িয়েছি বলেন তো? নুন সাকিন। কি পড়াইছি? নুন সাকিনের নিয়ম কয়টি? 4টি। পড়াইলাম কয়টা? একটা। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন সরাসরি পড়ায় চলে যাই। গতকালকে পড়াটা একটু রিভিশন দিয়ে দেই। সবাই বলেন নুন সাকিন অথবা তানবিন। নুন সাকিনে যে নিয়ম, তানবিনে একই নিয়ম। নুন সাকিন তানবিনে গুণনার নিয়ম 4টি। নুন সাকিন তানবিনে গুণনার নিয়ম কয়টি? নুন সাকিন তানবিনে গুণনার নিয়ম কয়টি? নুন সাকিন তানবিনে গুণনার নিয়ম কয়টি? পড়ালাম কয়টি? একটি। নুন সাকিন কাকে বলে? এই নুনের উপর জজম হলেই তাকে নুন সাকিন বলে। নুন সাকিন কাকে বলে? হ্যাঁ, নুনের উপর জজম দেখা মাত্রই বুঝতে হবে এটা কি নুন সাকিন। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। 2 জবর, 2 জের, 2 পেশকে তানবিন বলে। নুন সাকিন যা, তানবিনও তা। নুন সাকিনের উচ্চারণ যেমন, তানবিনের উচ্চারণও তেমন। এবারে 1 নাম্বার নিয়মে যান। কয় নাম্বার নিয়ম? নুন সাকিন তানবিনের যে নিয়মগুলো, নিয়ম কয়টি আছে? 4টি। নিয়ম বলতে আরবি যে 29টি হরফ আছে না, এগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে আর কি। 4 ভাগে ভাগ করার পরে মানে নুন সাকিন তানবিনের পরে এই 15টা আসলে এক নিয়ম, বাকি এই কয়টা আসলে এক নিয়ম, বাকি এই কয়টা আসলে আরেক নিয়ম, এরকম করে ভাগ করা হয়েছে আর কি। সব হচ্ছে সব এই আরবি হরফ দ্বারাই গুণনাটা হবে। এবার আমি 1 নম্বরে পড়েছিলাম নুন সাকিন বা তানবিনের পরে, সবাই বলেন, এই 15টি হরফ আসলে এই নুন সাকিন এবং তানবিনকে অনুস্বরের উচ্চারণে গুণনা করে পড়তে হয়। সবাই বুঝছেন তো? সবাই বলেন যেমন সূরা নাসে মিন শাররি, আগে তো পড়ছেন মিন শাররি, এখন পড়বেন কি মিন শাররি। সূরা নাস বলছি এই কারণে যে এটা আপনাদের কি মুখস্থ আছে এবং জানাশোনার মধ্যে আছে। তাহলে এরকম হরফ কয়টা? 15টা। যেমন আনকা, আনতা, কুনতুম, এই যে এই শব্দগুলো কোরআন শরীফে কি আছে। সায়াসলা নারং যাতা। দেখেন সূরা ইয়া পড়ছে না, সূরা লাহাবে আছে না, এই দেখেন নুন আলিফ জবর না, র আলিফ 2 জবর রন, না রন, জাল আলিফ জবর জা, তা জবর তা। এই দেখেন এটা কি? এটা কি 2 জবর, 2 জবর। এটা কি 2 জবর। এই 2 জবরকে কি বলে? তানবিন বলে। 2 জেরকে কি বলে? তানবিন বলে। 2 পেশকে কি বলে? তানবিন বলে। এই দেখেন এতদিন তো পড়াইছি নুন সাকিনের পরে, এখন দেখেন
এই তানবিনের পরে কি আসলো? জাল। কে আসছে? জাল। এই 15টার মধ্যে আছে? কই আছে? এই যে এখানে। তাহলে এতদিন আমরা পড়তাম না রন জাতা, কিন্তু এখন কিভাবে পড়বো? না রং জাতা। সবাই বলেন না রং জাতা। বুঝে আসছে? এই যে না রং জাতা, এই যে অনুস্বরের মতোই উচ্চারণটা হবে। সবাই বুঝতে পারছেন? এরকম আরো অনেক উদাহরণ আপনাদের পড়ার মধ্যে আসবে। তাহলে 1 নম্বর নিয়মটা বুঝছেন তো? এখানে কয়টা হরফ বলেন তো? 15টা। কি কি? আগে বা বলবেন না, এই 15টার ক্ষেত্রে শুরুতে তা, র নাই। হ্যাঁ, জালজা, তজ। হ্যাঁ, সবাই বলেন তাসা জিম দাল জালজা, তাসা জিম দাল জালজা। এরপরে সিরিয়াল অনুযায়ী বলেন সিন শিন সদ দত ত জ, সিন শিন সদ দত ত জ, সিন শিন সদ দত ত জ, ফা কফ কাফ, তাসা জিম দাল জালজা। 30,500 আছে তো 30,000 দিয়ে কই যে কাজ শেষ করা গেল। তাসা জিম দাল জালজা, সিন শিন সদ দত ত জ, ফা কফ কাফ। নুন সাকিন তানবিনের পরে এই 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে এই নুন সাকিন অথবা তানবিনকে অনুস্বরের উচ্চারণে গুণনা করে পড়তে হয়। সবাই বুঝছেন তো? এটা গতকালকে পড়াইছিলাম। কি তাহলে 15 জনের নাম মনে থাকবে তো? আচ্ছা, সামনে চলে যাই। হ্যাঁ, এতক্ষণ তো আপনারা গুণনা করতে করতে বিরক্ত হয়ে গেছেন। এবার আমি আপনাদেরকে গুণনা ছাড়া পড়াই। ঠিক আছে? এখন আর কোনো গুণনা হবে না, কোনো গুণনা হবে না। আচ্ছা, কখন আমরা কোনো গুণনাই করব না? কখন আমরা কোনো গুণনাই করব না? দেখেন, নুন সাকিন বা তানবিনের পরে এই লাইনটা তো সবার সাথে আছে। নুন সাকিন তানবিনের পরে 6টি হরফ। সবাই বলেন হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই দেখেন, হামজা যেখান থেকে উচ্চারণ হয়, হাও সেখান থেকে উচ্চারণ হয়। আইন, হা এক জায়গা থেকে উচ্চারণ, গাইন, খ এক জায়গা থেকে উচ্চারণ। এই 6টি হরফ। সবাই বলেন হামজা, হা, আইন, হা, গাইন, খ। আবার আবার হামজা, হা, হামজা, হা, আইন, হা, গাইন, খ। চলে কিনা দেখেন তো। হামজা, হা, আইন, হা, গাইন, খ। হামজা, হা, আইন, হা, গাইন, খ। হামজা, হা, আইন, হা, গাইন, খ। মুখস্থ হয়েছে? এখানে কয়জন আছে? হরফ কয়টা? কি কি তাদের নাম কি? হামজা, হা, আইন, হা, গাইন, খ। কোনো গুণনা হবে না, কোনো গুণনা হবে না। নুনের উচ্চারণ স্পষ্ট থাকবে।
তানবিনের উচ্চারণ স্পষ্ট থাকবে। সবাই বুঝছেন? এবার আমি উদাহরণ দেই আপনাদেরকে, দেখেন। হ্যাঁ, এটা 2 নাম্বার নিয়ম। এটা কয় নাম্বার নিয়ম? দেখেন, সিরাতাল্লাযীনা আনআমতা। দেখেন, সবাই বলেন আলিফ জবর আ, নুনের উপর জজম, আলিফ এসে নুনকে ধরবে, আন। হ্যাঁ, আইন মিম জবর আম, তা জবর তা, আন আমতা, আন আমতা। এই দেখেন, নুন সাকিন, নুন সাকিনের পরে কে আসলো? আইন আসছে। নুন সাকিনের পরে কে আসছে? তাহলে এখানে কোনো গুণনা হবে না। অন্য কিছু আসলে, ওই যে 15 জন আসলে তো আমরা আং করে ধরে রাখতাম, এখন এখানে কোনো গুণনা হবে না। সবাই বলেন আন আমতা, আন আমতা। কোনো গুণনা করছেন? শুধু নুনটাকে উচ্চারণ করে সামনে চলে গেছেন। আন আমতা, আন আমতা, আন আমতা, আন আমতা, আন আমতা, আন আমতা। এটা হচ্ছে কি? আইনের উদাহরণ। কিসের উদাহরণ? আইনের। এবার হায়ের উদাহরণ আপনাদের মধ্যে আছে। হায়ের উদাহরণ কি আপনাদের মধ্যে আছে? সূরা কাউসার পড়ছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দেখেন কিভাবে লেখা আছে। ওয়াও গিয়ে নুনকে ধরবে, যেহেতু খালি আলিফটা বাদ যাবে, যেহেতু জজম আছে, খালি অক্ষর বাদ। ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার। বল নুন সাকিনের পরে কে আসছে? হা আসছে। হা এই 6টার মধ্যে আছে? আছে। কোথায় আছে? এই হা আছে। তাহলে এখানে কি কোনো গুণনা করা যাবে? যাবে না। সবাই পড়া বুঝতেছেন তো, নাকি আমার সাথে সাথে শুধু হা হা করতেছেন? বুঝলে বললেন, না বুঝলেও বলেন। ওয়ান হার, নুন সাকিনের পরে হা এসেছে, এজন্য নুন সাকিনে গুণনা হবে না। হবে? হবে না। আন আমতা, এটা হচ্ছে আইনের উদাহরণ। ওয়ান হার, এটা কিসের উদাহরণ? হায়ের উদাহরণ। তাহলে বিষয়টা বুঝে আসছে তো আপনাদের? এবার কোনটার উদাহরণ দিব? গয়নের উদাহরণ। আচ্ছা, খয়ের উদাহরণ দিয়ে দেই, এটা আপনাদের জানাশোনার মধ্যে আছে। ওয়া আমানাহুম, তারপরে কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখছেন বলছে, সুন্দর করে বলছে। হ্যাঁ, এটা কি? এটা নুন সাকিন। নুন সাকিনের পরে কে আসলো? খ আসছে। তাহলে ওয়া আমানাহুম মিন খাউফ। ঠিক আছে, এখানে কি মিন খৌফ বলবেন? কি বলতে হবে? মিন খৌফ। কেন বলবেন? খ আছে। ওই যে হামজা হা, আইন হা, গইন খ, এই 6টার মধ্যে একজন এখানে কি? খ আছে। এই যে খয়ের উদাহরণ এখানে, এই জন্য নুন সাকিনে কোনো গুণনা হবে না। আপনাদের কি বিষয়টা বুঝে আসতেছে? আমি এগুলো উদাহরণ দিছি। নুন সাকিনের পরে হা আনলাম, নুন সাকিনের পরে আইন আনলাম, নুন সাকিনের পরে খ আনলাম। এগুলো মানে জাস্ট আপনাদের বোঝার জন্য উদাহরণ। ঠিক আছে, এবার হামজার উদাহরণ আসেনি? হামজা অথবা আলিফের উদাহরণ আছে আপনাদের জানাশোনার মধ্যে? হ্যাঁ, আল্লাহ, কেউ পান? হ্যাঁ, সূরা আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ আছে? সূরা ইখলাস সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু যে কুফুওয়ান আহাদ। এখানে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এটা মুছে ফেলি। এ দেখেন কুফুওয়ান, ঠিক আছে, আহাদ। এই যে ওয়ার উপরে কি আছে? দুই জবর। দুই জবরকে কি বলে? তানবিন। মানে নুন সাকিনের পরেও আসতে পারে, তানবিনের পরেও কি আসতে পারে। এখানে তানবিনের পরে এই যে হামজা আসছে, হামজা মানে আলিফ আসছে, ওই যে হামজা হা আইন হা, তাহলে এখানে কি কুফুওয়ান আহাদ বলবেন? কুফুওয়ান আহাদ, কুফুওয়ান আহাদ। পাইছেন উদাহরণ? সূরা ফালাকের মধ্যেও আছে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। দেখেন গাসিকিন, এই যে গাসিকিন ইযা, এই যে তানবিনের পরে কি আসলো? আলিফ। আলিফ আর হামজা তো একই, তাহলে গাসিকিন ইযা। বেলাল ভাই বুঝছেন? হ্যাঁ, পড়তে হবে তো, আসবে, চর্চা রাখতে হবে, পড়তে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে। কথা বুঝছেন? গাসিকিন ইযা ওয়াকাব। তাহলে সবগুলোর উদাহরণ পাইলেন তো মোটামুটি। এবার দেখেন ওই যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল, মাশাআল্লাহ সবার তো মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে। এই যে আনহারের মধ্যে দেখেন নুন সাকিনের পরে কে আসে? হা আসছে। নুন সাকিনের পরে কে আসছে? হা। এই যে এই জন্য এখানে আনহার হবে না, কি হবে? আনহার, গুন্না ছাড়া, স্পষ্ট। সবাই বুঝছেন? এই পড়াটা সবাই বুঝে আসছে? তাহলে সবাই বলেন হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। নুন সাকিন বা তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ আসলে ওই নুন সাকিন এবং তানবিনে কোনো গুন্না হবে না। গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। কথা বুঝছেন সবাই? মিন খাউফ, কোন গুন্না নাই। আনআমতা, গুন্না আছে। ওয়ানহার, গুন্না আছে। আনহার, গুন্না আছে। কুফুওয়ান আহাদ, গাসিকিন ইযা, কোনো গুন্না নাই। তাহলে এখানে কয়টা হরফ গেল? 6টা। 15 আর 6 কত? 21। আলিফকেও ধরে নেন 22টা। কয়টা গেল? আলিফকে কেন ধরবেন? কারণ আলিফের মধ্যেই হামজা চলে আসছে, ঠিক আছে? তাহলে 22টা চলে গেল। আর রয়েছে কয়টা? হ্যাঁ, 7টা। এটা কি মুছে ফেলবো? আছে, এই লাইনটা মুছে ফেলি। হ্যাঁ, সবাই বলেন আরবি হরফ 29টি। আরবি হরফ কয়টি? 29টি। আমি এই নিয়মই পড়াচ্ছি, তবে 29টা হরফ একটু ভাগযোগ করে দেই, তাহলে ক্লিয়ার হয়। কথা বুঝছেন কিনা? এই দেখেন যেখানে অনুস্বরের মতো উচ্চারণ হবে এগুলো কি কি? তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, তা, 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 তা,
কফ, কাফ। বাস 15টা হয়েছে তো? এই অনুস্বরের মতো উচ্চারণ কয়টাই হবে? 15টাই হবে। সবাই মনে রাখবেন, তা সা জিম দাল দাল জা সিন শিন সদ ত জ ফা কফ কাফ। ঠিক আছে? এবার কোনো গুণনা হবে না, ক্রস দিয়ে দে, কোনো গুণনা নাই। ঠিক আছে? কি কোনো গুণনা নাই। হামজা, হা, আইন, হা, গইন, খ। কোনো গুণনা হবে? কোনো গুণনা হবে? আচ্ছা, দুইটা হরফ আছে অটো গুণনা হয়, মনে আসেনি? কে কে? দুইটা হরফে সবসময় গুণনা হয় তাসদিদ থাকলে, মনে আছে? কে এরা? নুন আর মিম। এই নুন মিম রে এখানে রেখে দেন, যেহেতু এটাও গুণনা হয়, তবে ওই গুণনার মতো না, এটা হবে স্পেশাল, মানে যেমনে আছে এমনি গুণনা আর কি। ওই যে নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুণনা, এই দুটাকে এখানে রেখে দেন। হ্যাঁ, অটো গুণনা। হ্যাঁ, তাহলে দেখেন নুন মিম লিখলাম তো, এই 15টায় গুণনা হয়, পাশাপাশি নুনে মিমে কি গুণনা হয়। কত হইল? 15। আরে হ্যাঁ, মানে এখানে 15টা, এখানে দুইটা, কটা হইল? 17। 17 6 কত? 23। 23 আর 1 24টা শেষ। আর কয়টা আছে? হ্যাঁ, 25 26 27 28 29। আর কয়টা আছে? 5টা। র, লাম, এগুলোতে কোনো গুণনা নাই। রয় গুণনা করতে পারবেন? একমাত্র চানাচুর বিক্রেতা ছাড়া এই রয়ের মধ্যে আর কেউ গুণনা করতে পারে না। কথা বুঝছেন? তাহলে এটিও গুণনা ছাড়ার কোম্পানি ঢুকাই দেন। র, লাম, কয়টা গেল? 26টা। আর কয়টা আছে? 3টা আছে। কে কে আছে বলেন তো? বা, ওয়াও, ইয়া। বা, ওয়াও, ইয়া। আচ্ছা, আপনারা কি এই অঙ্কটা বুঝছেন? কয় ভাগে ভাগ করলাম? না, সবাই বলেন আরবি। শুনেন, এই নিয়ম কোনো বইয়ে লেখা নাই। বইয়ে যেভাবে লেখা আছে, এগুলো যদি আমি আপনাদেরকে পড়াই, এমনি তো রোজা রমজানের দিন, শরীর ক্লান্ত, হ্যাঁ, মাথায় আসবে না, আবার দুপুর টাইম, এগুলো পড়তে গেলে অনেক লং টাইম লাগবে। এই জন্য শর্টকাট পদ্ধতি, যেহেতু আমাদের সময়টা কয়দিন? 20 দিন, এটা খেয়াল রাখতে হবে। আরবি হরফ কয়টি? মুরব্বীরা সবাই বুঝতেছেন? আরবি হরফ কয়টি? 29টি। এই 29টি হরফের মধ্যে অনুস্বরের মতো উচ্চারণ কয়টি? 15টি। তাসা জিম দাল দাল জা সিন শিন সদ ত জ ফা কফ কাফ, শেষ। এবার আমরা চিন্তা করলাম, এখানে তো 15টার মধ্যে গুণনা করছি, যদিও গুণনাটা একটু ভিন্ন ধরনের। আমাদের তো আরো দুইটা গুণনা আসবে, যেমন নুন মিম। এটার মধ্যে তাসদিদ দেখলে তো এমনিই অটো গুণনা, তাহলে এই দুটারে এটার মধ্যে ঢুকাই দেই, নুন মিম দিয়ে দিলাম, হয়ে গেল কয়টা? 17টা। এবার আমরা বলছি এখানে ক্রস চিহ্ন দিছি। ক্রস মানে কি? নাই। কিসে কিসে নাই? হামজা, হা, আইন, হা, গইন, খ, 6টি। আবার এখানে আলিফ একটাও আছে, আলিফ একটা আছে। এখানে আলিফটা লিখে দেয়, তাহলে আর ঝামেলা নাই, আলিফের উদ্ধাবাদ দিয়ে লাভ নাই। এই আলিফ, ঠিক আছে? তাহলে কয়টা গেল? 15, 17, 17 সাথে 24, 25, 26। আছে কয়টা? 3টা। আছে কয়টা? বা, ওয়াও, ইয়া। ঠিক আছে, এই লাইনটা মনে আছে তো সবার? এবার কয় নাম্বারে যাব বলেন তো? 3 নাম্বারে যাব। যাইতেছি কিন্তু, খেয়াল রাখেন। আচ্ছা, যাওয়ার আগে বলি, 1 2 বুঝছেন তো আপনারা? 1 নম্বরে 15টা অনুস্বরের উচ্চারণ, 2 নম্বরে 6টা, কোনো গুণনা নাই। সবাই বুঝছেন? 1 নম্বরে কয়টা উচ্চারণ কিসের মতো? 2 নম্বরে কয়টা? 6টা। উচ্চারণ কিসের মতো? কোনো গুণনা হবে না, বাস। আর আমি বুঝার জন্য
আগের থেকে ওই যে ওয়াজিব গুনাহ থেকে দুইটা লাইন নিয়ে রাখছি, যেহেতু এগুলো কি হ্যাঁ গুনাহ হবে, অটো গুনাহ, বুঝছেন? আর যেহেতু এই র লামে কোনো গুনাহ হবে না, এই জন্য এই দুইটার এইদিকে ঢুকাই দিছি। ধরতে গেলে কাছাকাছি কি এক, ঢুকাই দিলাম বাস। এবার রইল কি বা ওয়াও ইয়া। এবার ওয়াও ইয়ার কাজটা সেরে দেই, হ্যাঁ, তারপরে শুধু বা থাকবে। এই লাইনটা বলেন। আচ্ছা, এখানে আমি এখন 3 লিখি, আজকেই শেষ করে দিব নুন সাকিন ইনশাআল্লাহ। আগে এটার পিছনে সময় দিতাম 4 দিন, এবার দিব কয় দিন? 2 দিন। কারণ বুঝেন না, এই আর কি। নুন সাকিন বা তানবিনের পরে এই হামজাহা আইনহা সরাই দিয়া এখানে ওয়াও ইয়া কি, হ্যাঁ বলেন, নুন সাকিন তানবিনের পরে যেই ওয়াও ইয়া আসবে ওই ওয়াও ইয়াতে গুন্না হবে। ওয়াও ইয়াতে গুন্না হবে, ওয়াও ইয়াতে গুন্না হবে। এতদিন আমরা শুনছি শুধু নুনে মিমে গুন্না হয়, ওয়াও ইয়া অন্য কিছুতে গুন্না হয় না। সবাই বলেন কিন্তু নুন সাকিন তানবিনের পরে ওয়াও ইয়া আসলে ওয়াও ইয়াতে গুন্না হবে। আপনারা কি বুঝতে পারছেন নাকি খিচুড়ি বানাই ফেলছেন অলরেডি? চাল আলাদা আছে তো, ডাল আলাদা আছে তো, এটা আলাদা রাখেন, জগা খিচুড়ি বানায়েন না, ঠিক আছে? সবাই 1 মিনিট একটু রেস্ট নেন, এটা এখন পড়েন না, বাকি দুইটারে চিন্তা করে একটু রেস্ট নেন। সবাই দুরূদ শরীফ পড়েন, দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেন এড করতে পারেন না জানেন? আমাদের এই বেলাল সাহেব বলতেছে এই ওয়াও ইয়াতে যেহেতু গুন্না হয়, তাহলে এটারে আমরা এনে আইনা দিলেও তো সারে। কথা বুঝছেন? আমি বলবো শুনেন শুনেন, কেন আনবো না? এগুলোর ক্ষেত্রে নুন সাকিন তানবিনে গুন্না হয়, কিন্তু ওয়াও ইয়া হেরা নিজেরাই নিজেদের উপর গুন্না আনছে। এতদিন গুন্না করছেন নুন সাকিন তানবিনে, কিন্তু এখন গুন্না করবেন ওয়াও আর ইয়াতে। কথা বুঝেন নাই? যেমন হ্যাঁ, এই সবাই মনে করেন এই যে আমি নুন সাকিন অথবা কি তানবিন, তো এখানে যদি 15 জন আসে আমার গুন্না হবে। এখানে যদি 6 জন আসে, মানে এখানে যদি 15 জন তাসা জিমদাল দালজা সিন সিন সদ্দ তজা ফা কফ কাফ আসে, গুন্না কারে করবেন? আমারে করবেন। কথা বুঝছেন কিনা? আমি নুন সাকিন তানবিন, হামজা হা আইন হা গয়েন খ আসলে আমারে গুন্না করবেন না, ঠিক আছে? কিন্তু ওয়াও ইয়া আসলে ওয়াও ইয়ারে গুন্না করবেন, হ্যাঁ না? আমার কোনো কাম নেই, বুঝছেননি? এই জন্য ওয়াও ইয়াকে আলাদা আনছে। কি কারণে? গুন্নাটা হবে কার উপরে? ওয়াও ইয়ার উপরে। এতদিন হ্যাঁ ওরা নিজেরাই গুণ, ওই যে মিম আর নুনের মধ্যে যেরকম গুন্না, ঠিক তেমনি নুন সাকিন তানবিনের পরে ওয়াও ইয়া আসলে ওই ওয়াও ইয়ার মধ্যেও কি হয়? গুন্না হয়। যেমন দেখেন, আপনাদের জানাশোনার মধ্যেই আছে, ডরায়েন না। তাব্বাত ইয়াদা আবি, কোন না কেন আবুল আহাবের নাম নিতে ইয়া লাগে, রমজান মাস। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই দেখেন লা হা, বলেন সবাই লাহাবিন, লাহাবিন ওয়া তাব্বা। এখানে তাজদিদ থাকার কারণে এই দুই জের কি কাকে ধরবে? ওয়াওকে। এখানে আর লাহাবিন বলা যাবে না, বলতে হবে লাহাবিউ। ওয়াওটা নাকের মধ্যে নিয়ে যান, লাহাবিউ ওয়া তাব। হ্যাঁ, ওয়াও জবর ওয়া, লাহাবিউ ওয়া।
লাহাবিউ ওয়া তাব। আপনাদেরকে এটা বুঝে আসে নাই? কার কার বুঝে আসে নাই কষ্ট করে হাত তুলেন। হ্যাঁ, একজন বুঝে আসে নাই। আর কার কার বুঝে আসে নাই? আপনার বুঝে আসছে মুরব্বী? ওকে ধরছে তো? আপনি কষ্ট করে বলেন তো কি বুঝেন নাই, কি বুঝেন নাই? তাসদিদ থাকার কারণে, যে অক্ষরের উপর তাসদিদ থাকবে এই অক্ষর সামনে যদি তাসদিদ দেখে সে গিয়ে তাসদিদকে অবশ্যই ধরবে। এজন্য এতদিন পড়ছেন বা দুই জের বিন, কিন্তু যখন ওয়াও আসবে তখন বা ওয়াও দুই জের বিউ। বুঝছেন? এখানে বিন উচ্চারণটা হবে না, যেহেতু পরের অক্ষরকে ধরতে হবে, পরের অক্ষরকে ধরতে হবে এই কারণে। আর তানবিনের পরে এই যে দুই জেরকে কি বলে? তানবিন বলে। দুই জেরকে কি বলে? তানবিন। এই তানবিনের পরে ওয়াও আসছে, ওয়াও এখানে আছে কিনা? হ্যাঁ, এই ওয়াও থাকার কারণে এখানে কি হবে? গুন্না হবে। লাহাবিউ ওয়া তাব। আপনাদের কি বুঝে আসছে আঙ্কেল? বুঝতে পারছেন বিষয়টা? আমি বলি আপনাকে, নুন সাকিন তানবিনের পরে যদি ওয়াও অথবা ইয়া আসে তাহলে এই ওয়াও অথবা ইয়ার মধ্যে কি হবে? গুন্না হবে। আর আপনি যে বললেন বা গিয়ে ওয়াওকে কেন ধরবে অথবা ধরছে কেন, এটা আমাদের চতুর্থ ক্লাসে চলে গেছে যে তানবিন যার উপর থাকবে তানবিনকে ধরতে হবে। তানবিন না, সরি, তাসদিদ যার উপর থাকবে তাসদিদকে ধরতে হবে। জজম যার উপর থাকবে জজমকে কি ধরতে হবে। সেই কায়দার আলোকে এই বা গিয়ে ওয়াওকে কি ধরছে। কথা বুঝছেন? সূরা জিলজাল মুখস্থ আসেনি সবার? ফামাই ইয়ামাল মিসকালা, মানে নামাজে, হ্যাঁ এটা ওয়াতাব মানে বলে আটকায় যাবেন। হ্যাঁ, সাউন্ড হবে বলতে বাইরের মধ্যে একটা ধাক্কা লেগে থেমে যাবেন। লাহাবিউ ওয়াতাব। শুনেন, এই যে শুনেন, এখানে থেমে গেলে জবরটা সাকিন হয়ে যাবে, মানে জবর থাকবে না। তাহলে এখানে যে তাসদিদ আছে এজন্য বাইরের মধ্যে একটা ধাক্কা দিয়ে থেমে যাবেন, কিন্তু জবর জের পেশ উচ্চারণ করবেন না। বুঝছেন কিনা? আর যদি একসাথে পড়ে যান তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, বুঝছেন? এবার দেখেন আর উদাহরণ আছে। ইয়ার উদাহরণ কই আছে বলেন? সূরা জিলজালের মধ্যে আছে। ফামান ইয়ামাল, সবাই বলেন ফামান ইয়ামাল। নুন সাকিনের পরে ইয়া এসেছে। কে এসেছে? তাহলে নুন, এই নুনটাকে উচ্চারণ হবে। মিম গিয়ে এই তো দেখেন খেলা, দেখেন খেলা হবে। মিম ফা জবর ফা, শুরু থেকে ফা জবর ফা, মিম নুন জবর মান, ফা মান, ইয়া আইন জবর ইয়া, মিম লাম জবর মাল। আচ্ছা, এই মিম তো ধরার কথা নুনকে, নুনের উপর কি আছে? হ্যাঁ, জজম আছে, ধরার কথা না। কিন্তু মিম দেখতেছে এনে তো জজম আছে ঠিকই, সামনে তো জজমের বাপও আছে। জজমের বাপকে তাসদিদ, তাহলে কাকে ধরবে সে? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করতে হবে? মিম গিয়ে লাভ দিয়ে ইয়াকে ধরবে। কিন্তু এখানে যে নুন সাকিন আছে, এখানে যে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে কেন ইয়া আসলো? এই জন্য এই ইয়াটার মধ্যে গুণনা করতে হবে। আমি যেহেতু বলেছি নুন সাকিন বা তানবিনের পরে ওয়াও ইয়া আসলে নুন সাকিনে কি গুণনা হবে, নুন সাকিনে গুণনা হবে।
নুন সাকিনে কি হবে, মানে ওয়াও ইয়াতে কি হবে, এই যে ওয়াও ইয়া গুন্না হবে, ওয়াও ইয়া গুন্না হবে। ফামান ইয়ামাল, ফামান ইয়ামাল, ফামান ইয়ামাল। শুনেন সবাই বলেন, কোন ওয়াও ইয়াতে গুন্না হবে না। ওয়াও ইয়াতে তাসদিদ থাকলে গুন্না হবে না, তবে দুই জায়গায় গুন্না হবে। সেই তাসদিদওয়ালা ওয়াও, তাসদিদওয়ালা ইয়া যদি নুন সাকিন তানবিনের পরে আসে তাহলে গুন্না হবে, আর না হয় গুন্না হবে না। যেমন দেখেন আমরা বলি না ইন্নাহু কানা তাওয়াবা, এখানে কি তাওয়াবা বলি, বলি না, যেহেতু এখানে কি নুন সাকিন তানবিনের পরে ওয়াওটা আসে নাই। সবাই বুঝতে পারছেন? বাকিটা কোরআন শরীফে পড়তে আসলে বুঝতে পারবেন। আরেকটা নিয়ম বাকি আছে, এটা কালকে পড়াবো। কথা বুঝছেন? সবার মাথা ঠান্ডা হয়েছে তো? মনে রাখা কঠিন? শীটে লেখা আছে, শীটে লেখা আছে এবং আমাদের এই ক্লাসের মধ্যেও বিস্তারিত আছে। হ্যাঁ, সবাই বুঝছেন তো পড়াটা? এই বসেন বসেন, সবাই পড়াটা বুঝছেন তো? পড়াটা একটা রিভিউ দিয়ে দেই। সবাই বলেন নুন সাকিন তানবিন, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন তানবিনের নিয়ম 4টি। নুন সাকিন তানবিনের পরে তাসা জিম দাল দাল জা সিন শিন সদ ত জ ফা কফ কাফ, এই 15 জন আসলে অনুস্বরের উচ্চারণ হবে। অনেকে বলেন যে পেস্ট লাগে, আপনি 15 জনকে আলাদা করেন না। ঘর যখন এলোমেলো থাকে তখন মনে হয় ঘরে কেমন কেমন লাগে না? আপনি কাপড় যেখানে রাখার কথা রাখেন, ঠিক আছে, থালা বাসন যেখানে রাখার কথা রাখেন, বিছনাটা গুছান, মশারিটা ভাঁজ করেন, খেতাটা ভাঁজ করেন, ঠিক আছে, দেখবেন যে কি খোলামেলা লাগে। কথা বলছেন কিনা? তো আপনি সাজান, আপনি 15 জনের এক জায়গায় রাখেন, একটা তাকের মধ্যে 15 জন রাখেন। এই 15 জন যখন নুন সাকিন তানবিনের পরে আসবে এগুলোতে অনুস্বরের উচ্চারণ হবে। এই 2 জন নুন মিম এগুলো এমনি গুন্না হবে, এগুলোর হিসাবেও রাখতে হবে না, দেখবেন সোজা গুন্না করবেন বাদ। এবারে এই 6 জনরা আলাদা রাখেন, কি হামজা হা আইন হা গইন খ, এগুলোতে গুন্না হবে না, র লামেও গুন্না হয় না। যেমন ওয়ালাম ইয়াকুল্লাহু, এখানে কাফের নুন সাকিনের পরে লাম আসছে, আমরা কোনো গুন্না করি না, এটা বাদ। আর শুধু ওয়াও ইয়াকে রাখেন, যে ওয়াও ইয়া কি গুন্না হবে। অনুস্বরের কয়জন? 15 জন। গুন্না হয় না কয়জন? 6 জন। 15 6 কত? 21। আলিফরে রাখেন, আলিফ আর হামজা 1 হয়ে গেল কত? 22। আর গুন্না হয় কয়টায়? 2টায়। ওয়াও ইয়া কয়টা হলো? 24। আর মিম নুন তো এমনি গুন্না হয়, কয়টা হলো? 26। র লামে গুন্না হয় না, 27 28। একজন রয়েছে, সে কে? বা। বায়ের নিয়মটা কালকে। এবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা, ওটা একটু টিপ দিয়ে দেন। সবাই একটু বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি